বাড়ি দিয়ে আবার তোর কি করলো? মাতুব্বারে বাদ দিতে হবে না মানে? সকালবেলা দুটো খাইয়ে আসবো, বৌমা খাইয়া যা, আব্বা দুটো খাইয়া যাও। এই তোর ফোনের পরে ফোনের বুঝার কারণে সে খাইয়েও আলাম না, আবার শালি হিসাবে যা সালিশ তার বাড়ির পরে, এই দোকানের পরে সালিশ কিসে হয় রে? আরে লোকজন বসে রয়েছে, দরকার নেই, বুঝছিস? ওই যা হোক গায়ে হাত দিবা না। কথা বুঝছে না কেন? সালিশি কিন্তু মান সম্মান চলে যাবে। মান সম্মান আছে না তোমার? মান না থাক, সম্মান তো আছে। কথাবার্তা হিসাব করে আমার আব্বারা বলেছেন যেমন বাপ তো তেমন ছেলে, বাপ বেটার এত সম্মান আছে তোমার? বেশি কথা বুঝছে কেন? তার খবর তোমার কি করবো? ওই সালিশি কি আমার মান সম্মান হারাবো? অসভ্য মিয়া ছাল বাবু দেখান। এটা নারী না ডিকশনারি? মুখ সামনে কি কথা বলতে হবে? বাবু দুই দিনে ঠান্ডা মাথায় কথা বল, টাকা করলে হবে। তুমি চুপ করো, তারপর আমি দেখছি। তারা তুমি যত যাই করে না কেন, সালিশি আমি যাবানে, যা বলা যায় সালিশি বলবনে। যা কবো তো সালিশি কবো। একেবারে জেন্ন দ্বারা মেয়ে লোক টাকার কোন জন্য দ্বারা নাই, কোন হুকু নাই। আমি আজকে আমার মেয়ের বিচার করে আজকে আমি নিয়ে যাবো। চল শ্বশুর আব্বা, তুমি কিন্তু বেশি লম্বা হয়ে যাচ্ছ, কথায় বলি দিলাম। পারে আমার মেয়ে তোমার ভাত খাবে না, আর তুমি কি অত তোর খাওয়া না? দরকার খাবার তোমার মেয়ে ভাত না খাক, দরকার আমি হোটেল থেকে বিরিয়ানি কিনে আইনি, তারপরে খাওয়িয়ে দেবো। ওই বিরিয়ানিতে হয় না, হোটেলে হয় না। আমি আর কি খাবো? তাহলে কাপা বুঝলো। শোনো শোনো, এই শোনো, ওসব কথা বাদ দাও। তুমি আমি এই মিলে যাই। কোনো মিলমিশ চলবে না। শালিশটা কি আমার বাপ আছে, যা হয় শালিশই হবে। সব শুধু শালিশি হবে, কোনো কথা হবে না। আমার মেয়ে যখন ফোন করে আমার কাছে কাঁদছে, আমি কি তোমার বসে থাকবো নাকি? চলো একটু ঠান্ডা হন। ছেলে বৌমা ভুল করতে পারে, আমরা তো ভুল করতে পারি। কিসের বিয়াই তুমি? আমার কিসের বিয়াই? মাসাল কোনো আর আপনি কি বলছেন? এখন সালিশ হবে, আমি বিচার ডাকেছি, সেই বিচারে ভয় চালা হবে। বউ আমার আমি যেটা সেটা তোমার সেইটাই হবে বলে দিচ্ছি। কি বউ তোমার? আমি কইছি আমি তোমার বউ না, ভাত খাবো না। ভাত খাবে না? ঠিক আছে, বিচারই হবে। আমরা চলো তো। হ্যাঁ চলো। এই মাতুব্বারে বাদ দিতে হবে, বুঝেছিস? মাতুব্বারে দিয়ে আবার তোর কি করলো? মাতুব্বারে বাদ দিতে হবে না মানে? সকালবেলা দুটো খাইয়ে আসবো, বৌমা খাইয়া যা, আব্বা দুটো খাইয়া যাও। এই তোর ফোনের পরে ফোনের বুঝার কারণে সে খাইয়েও আলাম না, আবার শালি হিসাবে যা সালিশ তার বাড়ির পরে, এই দোকানের পরে সালিশ কিসে হয় রে? আরে এই মাতুব্বারি করতে হলে, সমাজ চালাতে হলে ডুঙোডাঙ্গা 5টা থাকে, 5 রকম করিয়ে তারপরেই না মাতুব্বার হয় রে। তোর কথা শুনে মাতুব্বারি করতে করতে তো আমার 1 হাত চলে গেল রে। আর কয় হাত দিচ্ছিস তুই? তুই আমার মাতুব্বারিতে বাদ দিয়ে দেন ভাই। কত পাতলা হলে মাতুব্বারি কাজ হয় না ভাই, ঠান্ডা হয়ে বয়। মানুষ মাঝে মাঝে ঠান্ডা দিয়ে ঠাপাতেও হয়। কি খবর তুমি বাতাই দিয়ে? সময়টা ঠাপাবি, এখন তুমি যদি একলাই ঝাঁপিয়ে পড়িস তাহলে আর কেমনি হয়? আচ্ছা আসবেন, একটু ধৈর্য ধর, আসবেন। দেখ রে, তোমার তো সালিশি আসছে নাকি দাওয়াত খাইতেছে, যেভাবে সাইডে বুঝে আসছে তাতে মনে হয়েছে আমাদের বিচার ওরা করতে আসছে। আসতি দে, চাঁদ যখন করার দরকার ঠিক মতো করে ছেড়ে দিবানি। আসতি দে খালি ওই ফল্লু ছেলে জুতো দিয়ে ছাপা মানে বউ নিয়ে সালিশ করতে এক বউ নিয়ে কোটের মধ্যে আগে আসতি দে, সারা বউ আমাকে নেই, বিয়ে আমরা করিনি সারা। একদিন যদি বাড়াইতে পারছি 7 দিন ভন করে বহু আমি বসতে দিতে পারবো। তুমি বসতে পারবে না? তুমি তালেবান
বউ রাখতে পারে হ্যাঁ তুই বউ বসে ভাসো বন্ধু ছেড়ে আমি বসতে দিতে পারবো না। তুমি বসতে পারবে না তুমি রান্না তুমি বসতে পারবে না তো তার মানে হয়েছে আমি কেমন বউ থাকে রে হ্যাঁ কেমন বউ থাকে চাচা একটু বেশি কথা বলা হয় চাচা। সালিশকে আমার দেওয়া আগে চাষি দিয়ে হয়েছে। আসছে নিয়ে যাই আমি একদিনই আসল কথা কাও আসল কথা কাও আমি তো দেখছি দেখ ও ভাই ডাইকলে কি করতে কবা না ও ভাই এখন আমি আর কি বলবো আমার এই মেয়েই বলুক কথা মা বল। আগো তোমার কিছু কথা থাকলে করতেই পারো না অবশ্যই তো আমার করা আছে বলে তো আমি শাড়ি রাখিছি তাহলে মাথায় একটু কাপড় দাও এই সম্মানটুক দিতেই হয় এখন আমার মাথায় কাপড়টা দুঃখ আছে না মাথায় কাপড় দেয় লোক নেই আসলাম কাও ভালো করে কাও দায়িত্ব লোক ভোগের মতো দিলে ফেলে কাও তুমি এই ছেলের ভাত কি করতে খাবে না ওই ছেলের ঘরে কি করতে সংসার করবে না এটা শোনে হ্যাঁ ভালো করে শুনে নেবেন আপনারা। শোন কাবো কি তোমাকে সমস্যাটা কি কাবো কি ভালো ভাত খাতে বসছেন আমার একটু বলেন ও করবে না কাজ দেবে না আমার একটা বিলাসিতা আমার তো শুনো লাগলেও দেয় না কাজ না দেনা কোনোদিনও একটু মিথ্যে কথা বলছে কিন্তু। তোমার কান ছড়ে ভেঙে ফেলে দেবো কিন্তু একটা একটা করে শোনা হাতে একটা একটা করে করতে হবে এর কোন শেষ হবে তারপরে কিন্তু কবে রে এই যে শীতের সময় এসে স্যার এক মাসে গোসল করে না আর আমরা করে পানি গরম না করে গোসল করে যাই একদিন গোসল করে স্যার কি পাবো দাঁত বাজে ওর কাছে শোয়া যায় না আমি খাবো তো সেটা করে দাও আর কি পাবো আর সমস্যা কি হয় পূজা হয়ে গেছে পূজা হয়ে গেছে কি বুঝলি? বুঝলাম এটার কোনো ঝামেলা না ঝামেলা হওয়ার কোনো ঝামেলা আচ্ছা কথা বুঝে আছে আরে বোঝে না তো কি রে বাবু রাত্রি বছর ধরে বুঝে পারছে বুঝলি মানে চাচা তুমি কিন্তু আমাদের বদনাম করার চেষ্টা করছো। আরে বাড়তে আমাদের কথা শেষ হবে তারপরে ও বুঝেস করবে তার আগে করে তোমারও দোষ আসবো তোমার তো দোষ একটু স্কিন না মানুষ একটা দিন যদি গোসল না করে কত লোকের দিনে 4 মাস ধরে আর তুই তো নাই শীতাইতে গরম করিস নে এই মেয়েদের বিলাসিতা দিস নে দাঁত মারিস নে তাই সুন্দর ছেলে এখন তো মানুষ গা খাবে তার কাছে যাওয়া যায় না আর তুই এর শীতের মধ্যে করে না দিনও গোসল করে না 3-4 দিন করে করবে কি রে করবে রাখি এ তোকে বলবে উত্তরে চাচা বলছে না কেন? মিথ্যে কথা বলছে। আর মিথ্যা কথা কয় কিন্তু যে মেয়ের এত সুন্দর কোমল সে মেয়ে মিথ্যা কথা কয় না আরে তুই থানায় গেলে বিচার তো বলা চোখে রাখে তোর করতে হবে আমার বিচার করতে হবে না তুই যে আকারে ধাপাচ্ছি বিচার তোর আগে না করে ওকে করে কেমন আরে ভাই শোনে গরম হওয়ার কারণ আছে এই যে বাপ মেয়ে ছেলে এটার মনের মধ্যে গরম আছে সে গরম ভেঙে নিলাম আ ভাই আলিশ করতে গেলে আগে হইলো মাঝে হাত ব্যথা করবি এই মেয়ে এইটা মেয়ে তোমার কথা শেষ হয়ে যায় না আমার কথা শেষ আগো এই মেয়েটা যা কইও তাকে আসলে সত্যি না মিশি চাচা এখন কথা বলতে গেলে তো আমার দোষ হয়ে যাবে। বিশ্বাসও করতে পারবে কিনা দেখ বলছি তো ও যে কতগুলো গুণ নেই সেটা না বুঝলে মানে হ্যাঁ ও আজও তরকারিতে ঠিক মতো লবণ দিতে শরীরে যে মানুষ লবণ খাইতে পারে না তা তো লবণ দেবে না তো লবণই দিতে জানে না। হ্যাঁ তুই কি বুঝেছিস সোয়াবিন তেল দিয়ে পেঁপে হত্যা করে। বুঝছিস আর গুলা নাই ধরে গুলাম তুই সজাতাল না দেখি ছবি দাও কি দেবো দেখি তো বিটা তুমি কইলো তাল নিয়ে আসো না হ্যাঁ কি নিয়ে নিচ্ছি তো এবার লোকে টেস্টকে বদনাম করার তো স্বভাব ওর বাপের স্বভাব ওর স্বভাব। ও ভাই আরে বাপ তুলবি না ঠিক আছে এই তো একটা আস্তটা বিয়ার দোপ না আমি দিয়ে দাও আমি দিয়ে দাও এখন তো সাউরি আমার বাড়ি ছেড়ে এইখানে তাই আসতে চাই না আমার শ্বশুর বাড়ি চাই না আমি মানি রে। হ্যাঁ আমার শাড়িতে তো ভালো একটা সাজ ভালো হলি মেয়েকে
ভালো হইতো। বড় একেবারে সাত ওরা সোনা নিয়ে সব ফাটিয়ে ও শালা যদি কথা কই শালা শালি সব পেয়ে শালিয়া হয়ে যেত আমি কইছি তুমি তো আস্তে কথা কদিনি বল একটু সোলো হাদি না এই তো পার্টি নড়ি চলে গেল দেখ। বাবু কইস নে দিন তোকে জ্বালাই জ্বালাই মনে হাসছে এখান থেকে চলে যায় এই আস্তে কব না ও আস্তে 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 আমি যা বুঝলাম তাতে এরও দোষ কম না এখানে গোড়াই সমস্যা হ্যাঁ বলি যত তোমার খাতি হবে আমি খাবো না, আপনার জোর করে খাওয়াবে। ওরা করতে হয় না আমরা করলি তোমার বেটা মেয়ে কুরবানি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা হ্যাঁ ওকে কোরবানের মেয়ে নাকি তুমি ওকে তো বুঝলে কেন? না এই যাই হোক বাবু আবার বৌমা কি তুমি রাখবা হ্যাঁ বৌমা তো রাখবোই, ভ্রান্তি আমার ছেলেরও থাকতে পারে, বৌমারও থাকতে পারে। আপনারা মাতব্বার থাইকে যেভাবে হক বিচার করে মীমাংসা করে মিলাই দেন, বৌমা আবার অল্প তো শুনলাম গ্রামে সালিশ করিয়া বেড়া আসবে করিয়ে বেড়া সংসারে ঝামেলা ঝঞ্ঝা থাকতে পারে তাই বুঝে মেয়ে ছাড়িয়ে নিয়ে তো অন্য জায়গায় বিয়ে দিতে হবে না এখন আমার মেয়ে তো তোকে এখানে ভাত খায় তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ। আমার আসতে মাগো মা গরুনি ঘর ছেড়ে আর এক জায়গায় ঘর বাঁধতে গেলি 5 কোটি লাগে ওদের চারি ঘর কাটবো না, আমি রাস্তায় থাকবো, তারপর ভাত খাবো না আমি। ওরে তোর সাথে কইবো না তো। আরে গাছ তো ঠাপ না খাইয়ে শুনবে না রে তুই আবার এত সলো করতে পারছিস আমি কেন খুল ভোর মা তুই নাকি কি মাতৃ বাড়ির কাছে নিয়ে আসলো না, কোনো কাকাতির কাছে নিয়ে আসলো না। হ্যাঁ 500 টাকা হালাল হইয়া তো বুঝলি, এটা করে আগে 500 খাইয়া তুইছি। মনে করিস না আমি 1500 না 28 সাল শিয়াই ঠিকই আছে